গুড মর্নিং। আজকে আমার ঘরের ব্যালকনি থেকেই গুড মর্নিং জানাচ্ছি। অনেকটা সকাল হয়ে গেছে আর আমি অনেকক্ষণ উঠেছি, অনেক আগে আর কি। অনেক আগে উঠে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। অনেক কাজের লোডও আছে। কালকে ব্লগও এডিট করে আমি দিতে পারিনি, কারণ এতটা দুর্বল হয়ে গেছিলাম আর ভালো লাগছিল না কিছু। মনে হচ্ছিল কখন শুয়ে পড়বো বা ঘুমিয়ে যাব এরকম। তো আজকে মোটামুটি সব কিছু করে নিচ্ছি, একটু পর ব্লগও এডিট করে দিয়ে দেব। আর বাইরে মোটামুটি জ্যাকেটগুলো আমি ধুয়ে নিয়েছি, সকাল সকাল মেলেও দিয়েছি, হয়ে গেছে। যে এগুলো সব বের করে রেখেছি, সেগুলো সব ধুয়ে দেব। সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর ও এখন উঠলো, উঠে কাজ করছে। আর এখন বাজছে 9:30 কাছাকাছি। তাই খারাপ জিনিস হচ্ছে যে মিঠুদি দেশের বাড়ি গেছে। মিঠুদি হয়তো আজকেও আসবে না। এবার অনেকটা কাজের লোড, তারপর আবার ঘরের কাজ, এটা একটু ভীষণ প্রেশার হয়ে যাচ্ছে। জানি না কতটা সামলে উঠতে পারবো, দেখা যাক। যে চা রেডি করে নিয়েছি, দুধ গরম হয়ে গেছে, চাটা খাবো। অনেকদিন নিজের হাতে চা খাইনি, এটা খুব মিস করছিলাম। এবার চাটা খাবো। চলো চাটা নিয়ে আসি। বাইরে এই কয়েকটা দিন কন্টিনিউ করেছি, তাই মুখের অবস্থা ভীষণ মানে ট্যান পড়ে গেছে। বাইরে রোদ্দুর এত নেওয়া অভ্যাস নেই, তো এগুলো সব স্কিনে ট্যান পড়েছে। তো দেখা যাক কী হয়। আর চা নিয়ে চলে এসেছি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমরা বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়ে তো অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলো আমি শেয়ার করবো। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কিছু কিনিনি, শুধু ঘুরে বেরিয়ে সময় কাটিয়েছি, সেটা নয়। অনেক জিনিস কিনেছি, অনেক কাউকে গিফট দেওয়ার মতো কিনেছি। কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। একটু কাজটা গুছিয়ে নেবো, একটু ফ্রি হব। তারপর এখন অনেকটা কাজের প্রেশার, আরও একটা মনের অবস্থা একদমই ভালো নেই। তার কারণ হচ্ছে আমার বৌদি মায়ের অনেকটা হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। তো এইটা বাড়ি ফেরার পর আমি শুনেছি, আমাদের অনেক মন খারাপ, মানে অনেকটা মন খারাপ জায়গা তৈরি হয়েছে। তো সেটাও একটা বলতে পারো খারাপ লাগা, যে কাজ করার মাঝে এটা অনেকটা সময় হয়তো মনটা ওইদিকেই পড়ে থাকছে, যে মানুষটা কেমন আছে, কেমন আছেন। তো সব কিছু নিয়েই চলতে হবে, কোনো কিছু নিয়ে বসে থাকলে তো আমাদের হবে না। তো এটাই হচ্ছে আমাদের লাইফ। ঘুরে বেরিয়ে এসে অনেকটা আনন্দ পেয়েছিলাম, কিন্তু বাড়ি ফিরেই এই খবরটা মনটাকে অনেকটা ভেঙে দিয়েছে। যাই হোক, ওনার এখন ট্রিটমেন্ট চলছে, দেখা যাক উনি কতটা সুস্থ হন। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার কাজ গুছিয়ে নিই। আদর করে করে ছেলেকে ওঠাচ্ছে। আর এখন দেখো কত বাজে, 11:15 পেরিয়ে গেছে। আর বাবু কিন্তু উঠছে না, তোজো খেলতে চলে গেছে। বাবা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ছেলেকে ওঠানোর। রান্না কিছুটা আছে, ডাল আর পোস্ত যেটা বানিয়েছিলাম সেটা আছে। আর আজকে সেরকমভাবে রান্না মানে করার সুযোগ পাচ্ছি না, যেহেতু অনেক ধোয়াধুয়ি চলছে আর অনেক কিছুটা চলছে। সেই জন্য একটু এই যে ডিমের কারি বানাবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর কালকে যেই সবজি ডাল ছিল সেটা এখানে আছে। আর মেশিনে কন্টিনিউ ওয়াশ হয়েই যাচ্ছে, একটার পর একটা। এখন এতগুলো আছে, ওয়াশ করতে দিতে হবে। ও ল্যাপটপে বসেছে কাজ করতে আর খেলতে। আমার স্নান এখনও হয়নি, আমি কন্টিনিউ কাজ করেই যাচ্ছি, এই আর কি। দেখো, দেখতে থাকো। পুজো করে নিচ্ছে, স্নান হয়ে গেছে বাবুর। আর বাবু গপু ভাইকে পুজো করে। দেখো এত ধুয়েছি, আজকে আর মেলার জায়গা নেই। এখানে এই কনিটা একদম পুরো ভর্তি,
এই নিচেগুলো আবার সব তাতেও তাই পুরো ভর্তি, আর একটুকু কোথাও জায়গা নেই। কিন্তু রোদ্দুরটা খুব সুন্দর। এই দেখো পুরো ব্যালকনিটা দেখাচ্ছি, অনেক ধুয়েছে। দাদা পুজো করছে আর ভাই এসেছে কৃষ্ণ নাম করতে। ভাইয়েরও স্নান হয়েছে। এখন ঠাকুর ঘরের দায়িত্ব ওদের হাতে দিয়েছি, ওরা এখন পুজো টুজো করবে। আমি খুব ব্যস্ত, সময় করতে পারছি না। हरी बोल। राधा रानी की जय, बाकी बिहारी जी की जय। चलो লাঞ্চ করো এবার। চলো, এখানেও লাঞ্চ করবে এই টিভিটা দেখতে দেখতে। আজকে ডিমের ঝোল ভাত, বাবুর খুব পছন্দের, ও মাংস খেতে পছন্দ করে না, দেখবে তাই ওকে ওর রুমে দিয়েছি। ওরও একই ডিশ। চলো ওরা খেয়ে নিক, আমি স্নান। তোমার লাঞ্চ হয়ে গেলে তুমি প্লেট উঠাবে, সিঙ্কে রাখবে, তারপর জায়গাটা পোছা দেবে, ঠিক আছে? তোমার লাঞ্চ হয়ে গেলে তুমি প্লেট উঠাবে, সিঙ্কে রাখবে, পোছা দেবে, ঠিক আছে? একদমই তাই। কারণ এই ছোট বয়স থেকে ওদেরকে ছোট ছোট রেসপন্সিবিলিটি নেওয়া শেখাতে হবে। আমরা মারা বা বাবা যারা গার্জিয়ান আছি তারা কিন্তু খুব যত্ন করে ছেলেদেরকে বড় করি, কিন্তু এমন নয় যে তাদের কাজটুকু করতে তাদেরকে বাধা দেব। কারণ এই ছোট সময় থেকে ছোট ছোট রেসপন্সিবিলিটি পেতে পেতেই ওরা লাইফের একটা স্টেজ বড় রেসপন্সিবিলিটি নিতে শিখবে। তাই তোমরা যারা আছো তারা এটা করো। তোমার সন্তানকে তোমাদের সন্তান যারা আছে, প্যাম্পারিং তো আমরা করি, কিন্তু এতটাও প্যাম্পারিং করা ভালো নয় যে তারা নিজের কাজটুকু থেকে বিরত থাকুক। কারণ ওরা আমাদের উপর ডিপেন্ড হবে, আমরা চাই না ওরা বড় হোক, আস্তে আস্তে নিজের প্রতি নিজে ডিপেন্ড হয়ে, তাই তো? আর আমার চুলটুল অবস্থা খারাপ, সরি, ইগনোর করো, কারণ সকাল থেকে আমার অনেক ব্যস্ততা চলছে, বুঝতেই পারছো। কোথাও থেকে ঘুরে আসার পর, বেড়াতে আসার পর আমাদের অবস্থা সত্যি এরকমই হয়ে যায়। আমারও তাই, সব কিছু গোছাগাছি, সব কিছু ধোয়া, অনেকটা কাজের ব্যস্ততা। চলো এখন স্নান করে আসবো, তারপর তোমাদের সাথে লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। যে লেবু, আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে পোস্ত। লাঞ্চটা করে নিই, তারপর একটু রেস্ট করবো, তারপর আসবো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমি রান্নাঘর সব ক্লিন করে নিয়েছি। এই যে সব ক্লিন করে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নিয়েছি। মিঠুদি যেহেতু আসবে না আজকেও, ব্যাস সব কিছু হয়ে আমার কাজ নিয়ে বসবো। আমার কাজ মানে এডিটিং, তো আমি আমার কাজ নিয়ে বসবো। বসে গেছে আবার লাঞ্চ করার পর। আর এটা খুব দুষ্টুমি করছে। ওরা দুই ভাইয়ে, যেহেতু সানডে দুপুরবেলা ওদের মুভি টাইম থাকে, তো এখন দেখো এই যে ঢাকা নিয়ে মুভি দেখছে, ওইটা ওই ছোপাটাই চলছে এটা, ঠিক আছে? ওরা মুভি দেখুক, আমরা নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই। আবার সন্ধ্যাবেলায় দেখা হবে, ব্লগটা দেখতে থাকুন। ওগুলো সকালবেলায় ধুয়েছিলাম, এখন অনেকটা শুকিয়ে গেছে, তাই গুছিয়ে আমি আলমারির উপর রেখে দিয়েছি। আর আমরা দুজনে এখন রেডি হয়ে গিয়েছি, একটু বাজারে যাব। দেখো আমি রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য। সবজি টবজি সব শেষ হয়ে গিয়েছে, তাই বাজারে সবজি কিনতে বসে।
এই ডাটা কত গো? বাজার করে এখনো বের করিনি। এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। আর আমি কি কি সবজি নিয়ে আসলাম বাজার থেকে, মানে আমরা দুজনে, সেটা তোমরা একটু দেখে নাও। প্রথমে আলুগুলো অনেকটা মাটি লেগে আছে, ধুয়ে দেব। কচু, আমরা এটা কচু বলি, অনেকজন গাঁটিও বলে। আর এটা আছে বাঁধাকপি, এটা নারকোল বাঁধাকপি। এটা শিম, লেবু, মূলো, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, ফুলকপি, ডাটা, শুক্তো খাবো তাই ডাটা নিয়ে এসেছি, লাল টমেটো। আর এখানে পুঁই শাকের এই যে এটা ধরে পুঁই মুটুরি বলে এটাকে, এটা দিয়ে ল্যাবড়া বানাবো তাই নিয়ে এসেছি। আদা, পেঁয়াজ, আর এখানে রসুন, কুমড়ো, কাঁচা কলা, আর এখানে কিছু ফ্রুটস আছে আমার উপাসনাদের জন্য। তো মোটামুটি এতটাই বাজার করেছি, বসিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। এখন এই ফুলকপি, আলু আর এই সয়াবিন দিয়ে একটা সবজি বানাবো। আর ডাল আছে অল্প করে, তেল দিয়ে দিয়েছি। আমি ফুলকপিগুলো ভেজে নেব আগে। দেখো আমি সবজিটা রান্না করে নিচ্ছি। এই সবজিটা আমার খুব পছন্দের, তাই আমি মাঝে মাঝে এই সবজিটা বানিয়ে নিই। বাবুটার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল, কারণ এই কয়েকটা দিন বাইরে এত খাওয়া দাওয়া হয়েছে। ও খেলে আসার পর ওর গাটা বমি লাগছে, মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়ে গেছে। তোজোর শরীর খারাপ ছিল, কিন্তু তোজো এখন ভালো আছে, তাই না তোজো? আমি এই মানে বেশি রান্নাও করছি না এই 2 দিন, কারণ বাইরে আমাদের এত খাওয়া দাওয়া হয়েছে। এই যে এই সবজিটা বানিয়েছি তোমাদেরকে দেখালাম, আর ডাল। আমরা ইচ্ছা করে একটু কম খাওয়া দাওয়া করছি, কিন্তু ছেলেটা আমার আজকে ডিনারটাও করবে না। ঠিক আছে, একটু রেস্ট নিক। লাঞ্চে খাবার রেডি করে নিয়েছি, আর আমরা আজকে নিচেতে খাবো টিভি দেখতে দেখতে। বলেই দিয়েছি এতটা আছে, আর ও আসছে, আমরা নিচেতে খাবো। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। কিছু দেখছো তোমরা? এই দৃশ্যটা দেখো। ওর দাদা একটু আগে আমি বলেইছিলাম অ্যাসিড হয়ে গেছে, অনেকটা বমি করেছে। ওর ভাইয়ের সেবাটা দেখো একবার। ভাই ডিনার করে নিয়ে তাড়াতাড়ি দাদাকে ঢাকা দিয়ে দাদার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম। অবাক না, অ্যাকচুয়ালি ওরা দুই ভাইকে খুব ভালোবাসে। বাবু একটু ভাইয়ের বেশি কেয়ার করে, বাবু ওর ভাইকে সব সময় কেয়ার করে, ভাই যাতে পড়ে না যায়, ভাই যাতে না কোনো অসুবিধা না হয়। তো সেইটা তোজো নোটিস করে, আর তোজোকে দেখো, খুব ভালো লাগার বিষয়। তো আমি মা হয়ে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, যে অ্যাটলিস্ট আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, তখন দুই ভাইয়ের পাশে থাকবে। হয়তো এই জন্যই আমরা
চেষ্টা করি দুটো বেবি নেওয়ার। আমার সত্যি খুব ভালো লাগে। আমাদের ডিনারটা কমপ্লিট। এবার একটু টিভি দেখবো আজকে, কারণ কয়েকটা দিন পর স্কুল শুরু হয়ে যাবে, তখন আর সময় করে উঠতে পারবো না টিভি দেখার। এমনিও টিভি আমরা দেখি না খুব একটা, তাই আমরা দুজন এখন বসেছি টিভি দেখতে, কিন্তু টিভি দেখা শুরু করিনি। তার আগে ব্লগটা শেষ করব। একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমাদের লাস্ট ব্লগ। আর ব্লগ এই বছরে বানাবো না, আবার নতুন বছরে ব্লগ বানাবো 2024। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোজো এসেছে, তোজোর তরফ থেকেও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম সবার প্রতি শুভ কামনা রইল আমাদের। সবার এই বছরটা খুব ভালো যাক, সবার খুব ভালো যাবে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এখন স্টার্ট হয়নি, রাত 12টার পর হ্যাপি নিউ ইয়ার স্টার্ট হবে। ঠিক আছে, আর 1 ঘন্টাও বাকি নেই। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর 2023-এ যেগুলো কাজ, তোমরা অনেক ভালো কাজ, হয়তো মনের ইচ্ছা অনেক কিছু হয়তো আশা পূরণ হয়নি, আমি আশা রাখি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবার মনের আশা পূরণ হোক। তার সাথে 2024 সবার জন্য যেন খুব ভালো হয়, খুব একদম ভালো। একদমই তাই। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আর বড় করব না, এতটাই রাখবো। আর আমরা যেহেতু অনেক দূর ঘুরে বেরিয়ে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, বাচ্চাদের শরীরটাও খারাপ হয়ে গেছে, তাই আমরা নতুন করে আর কিছু করছি না। মানে 2024 আমরা সেরকমভাবে কিছু ফার্স্ট ডেটা কিছু করব না, মানে সেলিব্রেট করব না। নর্মালি আমরা সেরকমভাবে কিছু পছন্দও করি না, খুব সিম্পলভাবে আমরা লাইফ লিড করি। তোমরা ব্লগে নোটিস করবে এই জিনিসগুলো হয়তো। তো এইটুকুই তোমাদেরকে বলার ছিল। ব্লগ আজকের মতো গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই জেনে গেছো। আচ্ছা, চ্যানেলের নামটা কি তোমাদের জানা আছে? তুমি কি জানো চ্যানেলের নাম? সিটি ভিল। সি টি, এটা একটাই লেটার সি, একটা লেটার টি, মানে CITY নয়, CTVIL, সিটি ভিল। এটা রাখার কারণ হচ্ছে এতে সিটি ব্লগও হবে প্লাস ভিলেজ ব্লগসও হবে। ভিলেজ ব্লগস এখনো পর্যন্ত আসেনি, তো ওটাও আমরা দেব খুব শীঘ্রই। তো দেখবেন, আর যদি সম্ভব হয় একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট রইল। আর তোমরা ভিডিও দেখছো, আর তোমরা সবাই জানো লাইক সাবস্ক্রাইব আমি বলে থাকি, আজকেও তাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই। দেখাবো অন্য আরেক নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, বাই বাই।